আবার বকুল চলে ওরা দেখাচ্ছে ভালো ফার্স্ট বাড়িতে খেললাম, সেকেন্ড বাড়িতে ছেড়ে দিলাম, সেকেন্ড বাড়িতে 149। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আমি বসে আছি এখানে মোড় মাথায়, কিন্তু একটাও অটো বা কোনো ট্রান্সপোর্ট আমি কিছু পাচ্ছি না। যে আমি আমার যে বাইকটা খারাপ হয়ে গেছে সেটা আনতে যাচ্ছি, অনেকক্ষণ বসে আছি কিন্তু কিছু নেই। বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে তোমাদের একটা রিয়েল সমস্যা সম্পর্কে দেখাবো। সমস্যাটা হচ্ছে, যদি যাদের বাড়িতে বাইক বা স্কুটার আছে, এই বাইক বা স্কুটার যদি একবার খারাপ হয়ে যায় তাহলে তারা কী রকম বিপদের সম্মুখীন হতে পারে। এবং এটা খুব এসেন্সিয়াল হয়ে উঠছে দিনের দিন যে প্রত্যেক বাড়িতে একটা করে বাইক বা স্কুটার থাকাটা, টু হুইলার থাকাটা কিন্তু মাস্ট। ঠিক আছে, দেখতে থাকো কী সমস্যায় পড়লাম আজকে আমি। বাইকটা কালকে দিয়ে এসেছিলাম ব্যাটারি চেঞ্জ করার জন্য, আনা হয়নি আর কি। রাত্রেবেলা আমার বাইকটা একটু সার্ভিসিং এবং তার সঙ্গে বাইকের যে ব্যাটারি চেঞ্জ করার জন্য দিয়ে এসেছিলাম, গ্যারাজে দিয়ে এসেছিলাম, এবং সেটা নিয়ে আসা হয়নি। আজকে সকালবেলা আনতে যাব ঠিক ছিল, বেলা 12টা বেজে গেছে। আনতে যাব বলে ওয়েট করছি যে কোনো একটা অটো বা কিছুতে করে যাব, কিন্তু একটা অটোর দেখা নেই। বাড়িতে বেরিয়ে কিন্তু একটা অটোর দেখা পাচ্ছি না। এবং বসে আছি প্রায় আমাকে সেখানে আধ ঘন্টা থেকে 45 মিনিট ওয়েট করলাম। যা বেশি দূর নয়, ঠিক আছে, ধরো মিনিট 15 রাস্তা, ঠিক আছে, যেতে হবে, কিন্তু পাওয়া যাচ্ছে না। এমনই সমস্যায় পড়ে গেছিলাম। আমি প্রত্যেককে বলবো, ঠিক আছে, যে যেরকমভাবে পারো বাড়িতে অন্তত একটা টু হুইলার রাখো, মাস্ট। এটা কিন্তু এসেন্সিয়াল হয়ে উঠছে। হ্যাঁ, এবং চালানো শিখে নাও সবাই। যদি না পেরে থাকো তাহলে স্কুটার কিনে সেটা শিখে নাও। কিন্তু এটা ক্রমশ যে হারে দেখতে পাচ্ছি সমস্যা বাড়ছে, তো এটা কিন্তু তাড়াতাড়ি যাওয়া আসার জন্য, সময় বাঁচানোর জন্য খুব প্রয়োজন হয়ে পড়ছে টু হুইলার মাস্ট। একটু দেরি হয়ে গেল টিফিন খেতে, তো টিফিনটা খেয়েই মোটামুটি এবারে বেরিয়ে পড়বো। হ্যাঁ, তো রবিবার তো সবারই একটু বেলা হয়। ফোন করছে আমাকে গ্যারাজ থেকে, চলো দেখি, বাইকটা রেডি হয়ে গেছে বলছে, চলো যাওয়া যাক। রবিবার মানেই কিন্তু চিকেন, জানো তো বন্ধুরা, চিকেন না হলে কিন্তু ঠিক রবিবার মানায় না। তো আমাদের বাড়ির সামনে যে চিকেনটা যে বিক্রি হচ্ছে, সেখানে ঘিরে কতগুলো কুকুর দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, বাপরে বাপ। এবার তো অপেক্ষা করতে হচ্ছে কখন অটো আসবে বা কোনো ট্রান্সপোর্ট পাবো কি না। তো অনেকক্ষণ হয়ে গেছে, আধ ঘন্টা থেকে বেশি হয়ে গেছে, 45 মিনিট হতে চললো, কিন্তু কোনো অটো পাচ্ছি না, বা যে কটা আসছে সব ভরে ভরে আসছে। শুনতে পেলাম আজকে সমস্যাটা হচ্ছে কি, যে অটো ইউনিয়নের বা অটো যারা আছে চালায় আর কি, তাদের একটা পিকনিক আছে, বিশ্বকর্মা পুজো উপলক্ষে একটা পিকনিক আছে। সেই কারণে অটোর সংখ্যা খুবই কম। অতএব এখন এখানে বসে বসে ওয়েট করা ছাড়া আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। কিন্তু কতক্ষণ ওয়েট করব আমি সেটা ঠিক বুঝতে পারছি না। যাকে একটা বাস পেয়ে গেছি বন্ধুরা, একটা বাস পেয়ে গেছি, সেই বাসেই উঠে পড়লাম। রবিবারের বাস, দেখতে পাচ্ছ বেশ ফাঁকা বাসটা যাচ্ছিল। ঠিক আছে, এটা না পেলে খুব চাপ হয়ে যেত। হ্যাঁ, বুঝতে পারছিলাম যে কী করে যাব। অলরেডি আমাদের গ্যারাজ থেকে ফোন করছি যে বাইকটা রেডি হয়ে গেছে, আনতে যেতে হবে। তো বাসটায় উঠে পড়লাম, বেশ ফাঁকা বাস, একটু দিক করে যাচ্ছে। এটা যাক, রবিবারের বাজার, যেতেই পারে, কোনো সমস্যা নেই। আমাকে পৌঁছে দিক বাবা। অবশেষে পেয়ে গেছি বাবা আমার পক্ষীরাজকে। দেখতে পেয়েছো, আমার পক্ষীরাজ কাল থেকে ছিল না, খুব সমস্যায় পড়ে গেছিলাম, হাঁটাচলা করতে হচ্ছিলো। বন্ধুরা, বাইকটা কিন্তু সবাই যত্নে রাখো।